এই নে টাকাগুলো দিয়ে অপারেশনটা করে নিস। আচ্ছা যাক, টাকাগুলো তো পেয়ে গেছি। এখন যেভাবেই দিক, ভালোভাবেই দিক আর খারাপভাবেই দিক, আমার উদ্দেশ্য টাকা। টাকা তো পেয়েছি। আমার স্বামীটা এত বোকা না, কিছুই বোঝে না। আমি না খুব মোডে আছি এখন। এতগুলো টাকা আমি হাতে পেয়েছি, আমি কি বসে থাকবো নাকি? আমি আমার বয়ফ্রেন্ডকে না একটা ফোন দিই, দিয়ে ওকে সব কিছু বলি, তাহলে ও কনফার্ম হয়ে যাবে। হ্যালো বেবি। হ্যাঁ বেবি বলো। শোনো না, কাজ তো হয়ে গেছে। কি কাজ হয়েছে বলো তো আগে। কি কাজ তুমি জানো না? আমার স্বামী আজকে আমার হাতে পুরো 7 লক্ষ টাকা দিয়ে গেছি। ম্যাডাম তুলুন তুলুন টাকাগুলো। কি বলো তুমি, সত্যি? হ্যাঁ বেবি, শোনো, আমার না অর্ধেক কাজ হাসিল হয়ে গেছে, আর এখন শুধু বাকি থাকলো ওর ব্যাংক ব্যালেন্সের ইয়াগুলো নেওয়া, আর হচ্ছে সম্পত্তির নেওয়ার দলিলে সাইন করে দেওয়া। আর তাহলেই তুমি আর আমি চম্পট। আরে বেবি সবকিছু ঠিক আছে, তোমার হাজবেন্ড কোনো কিছু বুঝতে পারে নাই তো? আরে না, ও তো একদম বোকা, ও কিছুই বোঝে না। ও ভাবছে আমি সত্যিকারে প্রেগনেন্ট, সত্যিকারে অসুস্থ, এর জন্য আমাকে টাকাগুলো ছুড়ে দিয়ে গেছে। সেটা ব্যাপার না, আমাকে তো টাকা দিছি, সেটাই হচ্ছে বড় ব্যাপার, বুঝতে পারছো? আচ্ছা বেবি শোনো, তুমি সবকিছু হাতে নিয়ে আমাকে একটা বার বল দিবে, আমি চলে আসবো, বুঝতে পারছো? ওকে বেবি ঠিক আছে, তুমি রিল্যাক্স করো। আমি দেখো অল্প কিছুদিনের মধ্যে সব কিছু প্রবলেম সলভ করে দেবো। তো এখন রাখি, ওকে বেবি, আমি খুব মোডে আছি, বাই। কি ডাক্তার ম্যাডাম, দেখলেন তো আমার টেকনিক, কিভাবে হাজবেন্ডের পকেট থেকে টাকা বের করতে হয়? আমার কাছ থেকে শিখে রাখুন। ডাক্তারি করার কয় টাকা পান? হাজবেন্ডের মাথাটা একটু মুড়িয়ে খাবেন, তাহলে ভালো হবে, টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবেন। দেখুন আমি কি একটা সুন্দর প্রেগন্যান্সির নাটক করে, অসুস্থ নাটক করে কতগুলো টাকা পেয়ে গেলাম, দেখছেন? ম্যাডাম শুনুন, আমার সাথে থাকবেন, তাহলে মাথার বুদ্ধিটা এটা আপনার খুলে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাডাম, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে, না হলে আর স্যারের কাছ থেকে এত টাকা নিতে পারবেন? হ্যাঁ, যাই হোক শুনুন, এখান থেকে আপনাকে কিছু টাকা ভাগ দিব, কারণ আপনি তো সবসময় আমার ছায়া সঙ্গী হয়ে থাকেন, আপনি আমার সব কথা সিক্রেট করে রাখেন। আপনাকে তো কিছু ভাগ না দিলে আমার আবার অন্যায় হয়ে যাবে, ঠিক আছে ম্যাডাম? আপনি যে টাকাটা পান না, তার থেকে বেশি টাকা আপনাকে আমি বাড়িয়ে দেব, ওকে? আর আপনি শুধু আপনার মুখটা একটু বন্ধ। আরে তো 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 ম্যাডাম স্যার যে চলে আসলো। তুমি 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 বাইরে যাওনি? আমি বাহিরে যাচ্ছিলাম, তোমাকে টাকাগুলো দিয়ে রাগে বাহিরে চলে যাচ্ছিলাম, সেই সময় এই ডাক্তার ম্যাডাম